হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শসার পিকলসের রেসিপি। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে শসার পিকলস বানানোটা খুবই ইজি। তার জন্য লাগবে হচ্ছে আমাদের শসা, কাঁচামরিচ, রসুন, চিনি, লবণ ও ভিনেগার। এরপর অবশ্যই আমাদের ইউজ করতে হবে কাঁচের জার। তার জন্য আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কাঁচের জারটাকে অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। এরপর আমি একে একে শসাগুলো দিয়ে দিচ্ছি। শসাগুলোকে আমি একদম জারের মাপ মতো কেটে নিয়েছি। আপনারাও কিন্তু জারের মাপ মতো কেটে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এরপরে শসাগুলো দেওয়া শেষ হলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে একটু ঝাল লাগে খেতে। কাঁচামরিচ দেওয়া শেষ হলে এরপর অ্যাড করব হচ্ছে রসুন। রসুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পর এরপর দিয়ে দিব হচ্ছে চিনি আর পরিমাণ মতো লবণ। এই সব কিছু দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে ভিনেগার। এখানে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে, কেননা ভিনেগার ছাড়া কিন্তু শসার পিকলস একদমই হবে না। এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। এরপর ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করে নেওয়ার পর আমার শসার পিকলস একদমই রেডি। এবার জারের ঢাকনাটা আটকিয়ে এটাকে একদিন রেখে দিতে হবে। একদিন পর শসার পিকলস একদমই রেডি খাওয়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই মজা, আমার তো খুব ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এই শসার পিকলসটা। এরপরে জানাবেন কার কাছে খেতে কেমন লাগলো।